ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين. وقال رسول الله صلى الله عليه وآله وسلم إذا وزي الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر حسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور بلغ العلا. itu iko dan iko halka. যখন তোমার ডাক পড়িবে এ বাড়ি ঘর ছাড়িতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পড়াবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বড়ি বড়ি কররে মন
এ বাড়ি ঘর তোমার না, যে বাড়িতে থাকবারে মন, কবর তাহার ঠিকানা। লা ইলাহা, এরকম থাকবে, নড়াচড়া করেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाज़ा है क़बल तो बहुत है, ऐना के मानंद तू नहीं दिल तो बहुत है, ऐना के मानंद तू नहीं दिल तो बहुत है। चुनखोला মার্কাজুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের মহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট, ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন ইজাম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আজকের এই ওয়াজ মাহফিল অত্র এলাকাবাসীর জন্য একটা বড় নিয়ামতের পরিচয়। ঠিক কি ঠিক না? আমরা যারা আসতে পারলাম, বসতে পারলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারলাম। যারা আসতে পারি নাই, নিয়ামতের শুকরিয়াও আদায় করতে পারি নাই। এই মাহফিল কি প্রত্যেকদিন এখানে হবে? হবে না। বলে আজকের এই মাহফিলের মর্যাদা কেন বাড়ছে জানেন? বলে মাহফিলের মর্যাদা বাড়ছে কোরআনের ওসিলায়। কিসের ওসিলায়? কোরআনের ওসিলায়। বলে কোরআন দামি জিনিস। কোরআনের থেকে দামি আর কিছু আছে ভাই? কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর কথা। বলে আমার আল্লাহর মতো দামি আর কেউ নাই, আছে নাকি? আল্লাহর কালামেরও চেয়ে বেশি দামি আর কেউ নাই। বলেই কোরআনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সূরা আমাদেরকে দান করেছেন, সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। কোরআনের শুরুতে কি পড়েন? সূরা ফাতিহা। বলে কোরআনের একটা সূরা, এমন দামি একটা সূরা, মাত্র 7টা আয়াত আছে এই সূরার ভিতরে। পড়তে কত সময় লাগে? ইমাম সাহেব পড়ে না নামাজের ভিতরে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম
মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কত সুন্দর আমার আল্লাহর এই কালাম। মদিনার নবী বলেন, একবার যদি কোনো উম্মত সূরা ফাতিহা তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 7 বিশিষ্ট এই সূরা ফাতিহার ভিতরে আমার আল্লাহ পুরা 30 পারা আমার আল্লাহ ঢুকায় রাখছে। বলে পূর্ণ কোরআনে কারীম 30 পারা তেলাওয়াত করলে যত সওয়াব হয়, একবার সূরা ফাতিহা পড়লে ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করা হয়। শুধু এখানেই শেষ নয়, আসমানি ছোট বড় আল্লাহ পাক 104 খানা কিতাব নাজিল করেছেন। কত? 104 খানা কিতাব। ছোট কিতাবকে বলা হয় সহিফা। 100 হলো সহিফা, আর বড় হলো 4টা কিতাব। 1 নম্বরে তাওরাত, 2 নম্বরে জবর, 3 নম্বরে ইনজিল, 4 নম্বরে কোরআন। একবার যদি কোনো বান্দা মহব্বতের সাথে আল্লাহর কোরআন থেকে সূরা ফাতিহা তেলাওয়াত করে, মদিনার নবী বলেন, বলে পূর্ণ তাওরাত এবং ইনজিল এবং জবর কিতাব সহ 104 কিনা কিতাব, 100 সহিফা সহ কোরআন সহ, বলে আসমানি সব কিতাব তিলাওয়াত করার সওয়াব আমলনামায় জমা হয়। বলে এই কোরআনের ভিতরে একটা সূরা আছে, সূরা ইয়াসিন। যেই সূরা ইয়াসিনের শুরুর কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পড়েছি। তেলাওয়াতকৃত আয়াত স্বরূপ ও হাদিসে পাকের আলোকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো এবং শুনবো। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। কি শুনতে রাজি আছি তো ভাই? বলে সূরা ইয়াসিন, এই ইয়াসিন আমাদের দেহের জন্য যেমন কলব, অন্তর, হার্ট, বলে কোরআনের জন্য সূরা ইয়াসিন হলো কলব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা ইয়াসিন হলো কলবুল কুরআন। কোরআনের কলব হলো সূরা ইয়াসিন। একবার যদি কোনো উম্মত এই সূরা ইয়াসিন 83টা আয়াত আছে এর ভিতরে যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা ইয়াসিন যেই বান্দা তেলাওয়াত করবে, আমার আল্লাহ ওই বান্দার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব দিয়ে দিবেন। মুমূর্ষ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করা হয়, আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ওই মুর্দা ব্যক্তির জানটা আমার আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করার বরকতে আমার আল্লাহ মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবেন।
এই সূরা ইয়াসিন যেই ঘরে তেলাওয়াত হয় ওই ঘরে কোনো অভাব অনাটন থাকে না। বিপদ মুসিবত থেকে আমার আল্লাহ পাক ওই ঘরের বাসিন্দাদেরকে আমার আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবেন। বলে মৃত্যুর পূর্বে যদি কেউ সূরা ইয়াসিন তিলাওয়াত করতে পারে, বলে বুলবুলে বাংলাদেশ একজন নামি দামি বক্তা ছিল আমাদের বাংলাদেশে, ঠিক কি ঠিক না? এত বড় আল্লাহর ওলি ছিলেন, বলে তিনি দুনিয়ার থেকে ইন্তেকাল করবেন। এমতো অবস্থায় তার আত্মীয় স্বজন আপনজন সবাইকে তিনি দাওয়াত দিলেন। অনেক আলেম ওলামা জমা হয়ে গেল। তার আত্মীয় স্বজনদের ভিতরে অনেক আলেম ওলামা ছিল। আত্মীয় স্বজন সবাই জমা। তিনি সবার খানা দানার ব্যবস্থা করলেন। এক পর্যায়ে ডাক দিয়ে বললেন, তোমরা আমার সামনে আসো, আমার খাটের চতুর্দিক দিয়ে তোমরা বসে যাও, আর পবিত্র কোরআনের থেকে সূরা ইয়াসিনের তিলাওয়াত করতে থাকো। আত্মীয় স্বজন আপনজন আলেম ওলামা হাফেজকারীরা বুলবুলে বাংলাদেশের চতুর্পাশে বসিয়া আল্লাহর কোরআনের ইয়াসিন তিলাওয়াত হয়। বুলবুলে বাংলাদেশ নিজেও আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তিলাওয়াত করতে 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 এক পর্যায়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করিয়া বুলবুলে বাংলাদেশ আখিরাতের ময়দানে চলে গেলেন। বলছিলাম, বান্দা যদি মুমূর্ষ ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করে তাহলে আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ফেরেশতারা আমার বান্দার সামনে মালাকুল মউত ফেরেশতারা হাজির হয়ে গেল। কিছুক্ষণের ভিতর আমার বান্দা দুনিয়ার থেকে চলে যাবে। ও ফেরেশতারা, আমার বান্দার মৃত্যুর পূর্বক্ষণে তার আত্মীয় স্বজন আপনজন তারা আমার কালাম সূরা ইয়াসিনের তিলাওয়াত করতেছে। আরে ফেরেশতারা, তোমাদের কানে কি সূরা ইয়াসিনের আওয়াজ যায় না? আমার কোরআনের সূরা ইয়াসিনের তেলাওয়াত হয়। ও ফেরেশতারা, এই মুহূর্তে আমার বান্দার মৃত্যুর যন্ত্রণা আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার বান্দাকে আসানের সাথে তার রূহটা বের করে নাও। সূরা ইয়াসিনের দাম আছে না নাই? নবীর উম্মত, যদি কোনো বান্দা মৃত্যুর পূর্বে মুমূর্ষ অবস্থায় নিজে কোরআন থেকে এই সূরা নিজে যদি তেলাওয়াত করতে পারে তার লাভ কি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মুমূর্ষ অবস্থায় মৃত্যুর পূর্বক্ষণে আমার কোন উম্মত সূরা ইয়াসিনের তেলাওয়াত যদি করতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, ফেরেশতারা তাড়াতাড়ি আমার জান্নাতে যাও, আমার জান্নাত থেকে জান্নাতি শরবত নিয়ে আসো। আমার বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় মৃত্যুর পূর্বে আমি আমার বান্দাকে জান্নাতি শরবত পান করাইয়া আমার বান্দার কলিজা আমি আল্লাহ ঠান্ডা করে দিলাম। তোরা কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠির ওই নৌকা খানি, রূপকাঠির ওই নৌকা খানি নাহি ডুবার ভয়। তোরা কে যাবি নবীর সুন্নতে আয়। নবীর সুন্নত মানার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল
হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। ইয়াসিন এটা আবিসিনীয় শব্দ। আল্লাহ নবীর চাচা আব্বাস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াসিন এটা আবিসিনীয় শব্দ, যার অর্থ হলো হে মানুষ। বলে হে মানুষ দিয়ে আমার আল্লাহ কি বুঝাইলেন? বলে হে মানুষের দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ ডাক দিয়েছেন। কেমন মায়ের নবী আমার! বাইহাকি শরীফের ভিতরে বর্ণনা করা হয়, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে হাদিস বর্ণিত। দালাইলুন নবুয়াতের ভিতরে বর্ণনা করা হয়, আল্লাহ নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে আসছেন মাত্র 2-3 দিন বয়স। আল্লাহর নবীর মা আমেনা ঘরের উঠানে দোলনার উপরে শোয়াইয়া, নবীর মা একটু কাজের জন্য যখন বাহিরে গেলেন, আল্লাহর নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাত্রিবেলা জ্যোৎস্না রাত, আমি আমার ভাতিজা মুহাম্মদকে একটু দেখার জন্য গেলাম। আমি যখন উঠানের উপরে যাইয়া শিশু মুহাম্মাদের কাছে গেলাম, দেখি ওখানে আর কেউ নাই। আমি তাকায় দেখি মুহাম্মদ দোলনার উপরে শুইয়া শুইয়া কান্না করতেছে। কিছুক্ষণ পরে দেখি মুহাম্মদ আবার মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। আমি একটু কাছে যাইয়া শিশু মুহাম্মাদের দোলনার পাশে যখন দাঁড়াইলাম, আমি তাকায় দেখি আমার ভাতিজা মুহাম্মদ আসমানের দিকে তাকাইয়া হাসতেছে। আর তাকায় দেখি আসমানের চাঁদ, মনে হইল আসমান থেকে আরো কাছাকাছি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি ভয় পাইতেছিলাম চাঁদ জমিনে পড়ে যায় কিনা। আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি এই ঘটনা দেখলাম, আর আমি তাকাই দেখি আমার ভাতিজা মুহাম্মদ হাত নাড়ায়, আর চাঁদ নবীর হাত যেদিকে যায় চাঁদ ওই দিকে চলে যায়। নবীর হাত বাম দিকে যায় আর চাঁদটা বাম দিকে যায়। আমার নবী পাটা নাড়ায়, পায়ের সাথে চাঁদ খেলা করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাতিজা শিশু মুহাম্মদ দোলনায়, এর ভেদের ব্যাখ্যা আমি কার কাছে জিজ্ঞাসা করব? কে এই রহস্য উদ্ঘাটন করে দেবে? আমার মনের ব্যথা মনের ভিতরে চাপা দিয়ে রেখে দিলাম। শিশু নবী মুহাম্মদ যখন নবুয়তি দান করলেন, আমার আল্লাহ নবুয়তি দান করলেন, আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হলো। আমি একদিন যাইয়া ডাক দিয়ে বললাম, বাবা মুহাম্মদ, তোমার কাছে আসছি একটা প্রশ্ন জানার জন্য। শিশু অবস্থার থেকে নিয়ে আমার অন্তরের ভিতরে প্রশ্নটা জাগ্রত আছে। আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলে, চাচা যান, বলেন আপনার মনের কি প্রশ্ন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সবেমাত্র দুনিয়া আসছেন, আপনার বয়স মাত্র 2-3 দিন।
আপনি উঠানের উপরে দোলনার উপরে শুয়েছিলেন, আপনার আম্মা কোনো কাজে ব্যস্ত ছিল, আমি আব্বাস আপনার চাচা আমি আপনাকে দেখার জন্য গেলাম। আমি দূরের থেকে দেখলাম আপনি দোলনার ভিতরে কান্নাকাটি করে, পরক্ষণে দেখি আপনি মুস্কি মুস্কি হাসেন। কেমন নবীর হাস, নবীর হাসি কত সুন্দর। আল্লাহর নবী যখন শিশু অবস্থায় ওই তায়েফ থেকে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসলেন নবীকে নেওয়ার জন্য। লম্বা ঘটনা। আল্লাহর নবী ওই বনি সাদ গোত্রের মহিলা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন মক্কায় বাচ্চা নেওয়ার জন্য, কিন্তু কেউ তাকে বাচ্চা দেয় না। আর এদিকে শিশু মুহাম্মদ কেউ নেয় না। যেই শুনে তিনি এতিম, তার পিতা দুনিয়ার থেকে ইন্তেকাল করে গেছেন। মুহাম্মদ একটা এতিমের সন্তান, এই জন্য কোনো মহিলারা নিতে চায় না, কারণ উপঢৌকন বেশি পাওয়া যাবে না। বাপ থাকলে বেশি উপঢৌকন দিত, কিন্তু হালিমাতুস সাদিয়া তাকেও কেউ সন্তান দেয় না। এক পর্যায়ে স্বামী আর হালিমাতুস সাদিয়া যাইতেছেন নবীর বাড়ির পাশ দিয়া। অমনি শোনেন এই ঘরে একটা বাচ্চা আছে, শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে বলে দেখার জন্য যাই। বাচ্চা দেখ আর না দেখ, বাচ্চাটাকে কমপক্ষে একটা নজর দেখে আস, যদি আল্লাহ মিলে দেয়। হালিমাতুস সাদিয়া চলে গেলেন রসুলের কাছে। আল্লাহর নবী দোলনার উপরে শোয়া আছেন, জান্নাতি দুইটা পোশাক দিয়ে চাদর দিয়ে আমার নবীকে পেঁচানো আছে, একটা বিছানো আছে আর একটা গায়ের উপর দেয়া আছে। একটা হলো সাদা আর একটা হলো সবুজ রঙের। সবুজ রঙের চাদরটা নবীর গায়ের উপরে বিছানো, আর সাদা রঙের চাদরটা নবীর নিচে বিছানো আছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দুলনার কাছে যখন গেলেন, হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি যখন শিশু মুহাম্মাদের দিকে তাকাইলাম, জায়গায় দেখি শিশু মুহাম্মদ চোখটা বন্ধ করে ঘুমিয়ে আছে। আমি হালিমাতুস সাদিয়া, আমি নবীর বুকের উপর থেকে ওই কাপড়টা সরাইয়া আমার হাতটা দিয়া আমার নবীর বুকের উপর আমি একটু হাতটা বুলাইতে লাগলাম। অমনি তাকায় দেখি রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে করে চোখটা খুলে দিলেন। রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি আপনজন গো নবীজি, আপনাকে দেখিতে মনে চায়, আপনাকে দেখিতে মনে চায় গো নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। নবীকে দেখতে মনে চায় কি চায় না? বলে এই চামড়ার চোখ দিয়ে আর নবীকে দেখার কোনো সুযোগ নাই। আমার নবী রওজার ধারে শুয়ে আছেন, নবীর উম্মতের দল স্বপ্ন যোগে আল্লাহর নবীর সাথে দিদার হয়ে যেতে পারে, যারা পারে কি পারে না। আল্লাহর নবী বলেন, আমার যে উম্মত আমি নবীকে স্বপ্নে দেখলো, সে বাস্তবেই আমাকেই দেখলো। কারণ শয়তান আমি নবীর আকৃতি ধারণ করতে পারবে না।
কেমন মায়ার নবী আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, নবী আমার দিকে তাকাইলো, আমার চেহারাটা নিচু করে দিলাম, আমার মুখের দিকে তাকাইয়া রাহমাতুল লিল আলামিন ঠোঁট দুইটা নাড়ায়া নবী আমার মুস্কি একটা হাসি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি শিশু নবী মুহাম্মাদের মুস্কি হাসিতে আমার মনটা এত পাগল, আমি আমার স্বামীকে ডাক দিয়ে বললাম, স্বামী আমার এই বাচ্চা ছাড়া আমি তায়েফ ফিরে যাব না। এই বাচ্চা থেকে টাকা পাই আর না পাই, উপঢৌকন পাই আর না পাই, এই বাচ্চা রেখে আমি কখনোই যাব না। এক পর্যায়ে আলাপ আলোচনা হয়ে গেল। হালিমাতুস সাদিয়ার কোলে মা আমেনা তার শিশু মুহাম্মদকে তুলে দিলেন। হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ, আমি শিশু মুহাম্মদকে নবীর মায়ের কোল থেকে আমি হালিমাতুস সাদিয়া যখন আমার বুকের সাথে আমি মিলা ধরলাম, আমার দিলের ভিতরে এমন অনুভব, কেমন যেন আমার শরীরটা পুরো সুস্থ হয়ে গেল। আমি ছিলাম রোগী, অসুস্থ। মুহাম্মদকে বুকে নেওয়ার সঙ্গে সঙ্গে আমি হালিমা পরিপূর্ণ অসুস্থ হয়ে গেলাম। আমি হালিমা মুহাম্মদকে যখন দুগ্ধ পান করাইলাম, আমার স্তনে কোনো দুধ ছিল না। আমার একটা সন্তান ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ। বলে আমার সন্তানই আমার স্তনে দুধ পায় না। কিন্তু মুহাম্মদকে আমি যখন দুধ খাওয়ানোর জন্য তাঁবুর ভিতরে নিয়ে গেলাম, আমি মুহাম্মদকে দুধ পান করাবো, শিশু মুহাম্মদ আমার ডান স্তন থেকে দুধ পান করলো। আর অমনি তাকায় দেখি, বলে আমার দুধে স্তনে দুধ ভরে গেল। আমার সন্তান আব্দুল্লাহকে পান করাইলাম। কেমন মায়ের নবী আমার হালিমার বুক থেকে 2 বছর নবী দুধ পান করেছেন। হালিমাতুস সাদিয়া বলেন, আর শিশু মুহাম্মদ আমার ওই প্রথম যে ডান স্তনের দুধ পান করেছে, দীর্ঘ 2টা বছর আমি দুধ পান করাইছি। আমি শিশু মুহাম্মদকে ওই ডান দিকে দুধ পান করাই। আমি অনেকবার চেষ্টা করেছি, শিশু মুহাম্মদ আমার বাম স্তনের দুধ কখনোই পান করে না। আমার নবী শিশু অবস্থায় ইনসাফ কায়েম করেছেন। আল্লাহ নবী বুঝতে পেরেছেন আমার একজন দুধ ভাই আছে। কি ভাই আছে? আমি মুহাম্মদ যদি 2টা স্তন থেকে মায়ের দুধ পান করি, আমার খাওয়ার পর আমার ভাই না খেয়ে থাকবে। এই জন্য আমার নবী হালিমাতুস সাদিয়ার ডান স্তন দিয়ে দুধ পান করেছেন, আর বাম স্তন দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকেও ডরি না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিক দিদার দাও না,
আর দূরে থাকিও না। নবীকে দেখতে মনে চায় কি চায় না? নবীর উম্মতের দল স্বপ্নের ভিতরে যদি হয়, আমার নবীর সাথে যদি কারো মুলাকাত হয়ে যায়, আল্লাহর নবীর সাথে মুলাকাতের অর্থ হলো আল্লাহ পাক নবীর শাফাত বান্দাকে কবুল করে নিবে।